প্রিয় দর্শক সবাইকে সালাম এবং নমস্কার। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে একটি 5 তারকা হোটেল অর্থাৎ 5 স্টার হোটেল আর কি, যেটা গুলশানে অবস্থিত, হোটেল রেনেসাঁ। তো আমি ওখানে গিয়েছিলাম আসলে একটা লাঞ্চে একটা একটা লাঞ্চে দাওয়াতে গিয়েছিলাম। তো সেখানে কিন্তু বুফেট হয়েছিল। আমার একটা একটা বন্ধু মারফতে গিয়েছিলাম ইনভাইটে। তো এটা কিন্তু অনেক দূরে, সেটা হলো গুলশান একের মধ্যে, গুলশান 1 এবং 2 এর মাঝামাঝি পড়ছে যে হোটেলটা। এটা 5 স্টার হোটেল, অনেকটা ব্র্যান্ড হোটেল। তো অনেক সুন্দর পরিবেশটা। তো আজকে আমি সেটা বিস্তারিত দেখাবো এবং বুফেটে আমরা কী কী খাবার খেলাম তাও দেখাবো। আসলে অনেক কষ্ট করে আমরা সেই সাবা থেকে গিয়েছিলাম। এই যে আপনার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লবি, এই বিশাল দৃষ্টিনন্দন লবি। তো শুরুতে আমি সাভার থেকে গিয়েছিলাম, আমাকে এক ফ্রেন্ড ইনভাইট করেছিল, কুস্তি কুস্তি গিয়েছিলাম। প্রথমে গেলাম আমি বৈশাখী পরিবহন যোগে গুলশান একে নামলাম নাবানা টাওয়ারে। নাবানা টাওয়ার থেকে গুগলে দেখলাম, গুগলে সার্চ করলে রেনেসাঁ হোটেল আমি সার্চ করে দেখলাম ঠিক গুলশান 1-এর ঠিক উত্তর দিকে হাঁটতে 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 তার শেষ পর্যন্ত আমি ফেললাম সেই হোটেলটা। এই যে আমি দেখাচ্ছি নিচতলা, সেই বিশাল লবি, নিচে বিশাল লবি এবং রিসিপশনে, এবং যারা রিসিপশনে বসে আছে মহিলা এবং পুরুষ সবাই স্মার্ট খুব। এবং এটা পরিবেশটা খুব আসলে খুব মনোমুগ্ধকর, খুব সুন্দর পরিবেশ। তো আসলে দেখলাম যারা সার্ভিস দিচ্ছে রিসিপশনে এবং ওয়েটার সবাই একটু মনে হয় সুশিক্ষিত, খুবই স্মার্ট, মনে হয় সবাই হাই এডুকেটেড। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, বসে আছে এটা কিন্তু লবির মধ্যে আর কি, যে রিসিপশন আছে রিসিপশনের মধ্যে একটা বসার জায়গা, সুন্দর পরিবেশ। এই যে আমার পাশে দেখছেন এটা বিশাল টেলিভিশন, এখানে পর্দা দিয়া। এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন যে বিদেশি কিনে ফরেনার, এখানে আসলে লোকাল কাস্টমারই কম, মূলত ফরেনার কাস্টমার এখানে। যেহেতু 5 তারকা হোটেল, এটা বিদেশি হিসাবে থাকবে স্বাভাবিক, কারণ এখানে দেশীয় লোক খাবার কয়জনের বা আছে এখানে। আসলে দেশি লোক এখানে খাওয়া আসলে সম্ভবই না, খাবার অনেক এক্সপেন্সিভ এবং কেবিনেবার অনেক এক্সপেন্সিভ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে গিয়ে 3 তলা উঠেছি। তো 3 তলার মধ্যে এখানে গিয়ে আজকে বুফে আরম্ভ হবে। এটা একটা অনুষ্ঠানে আমি ইনভাইটেড ছিলাম আমার এক বন্ধুর মারফতে। আসলে নিজের টাকা দিয়ে জানি না ইন ফিউচার ওখানে খাওয়া সম্ভব হবে কি না, তবে এটা বন্ধু ইনভাইট, একটা কোম্পানির মধ্যে খেয়ে আসলাম একটা সুন্দর খাবার। আসলে এটা একটু আন্তর্জাতিক লাইফ স্টাইল হোটেল ব্র্যান্ড 5 তারকা রেনেসাঁ হোটেল, এটি মেরিয়ট ইন্টারন্যাশনাল গ্রুপের। তো এই পরিবেশটা খুবই মনোমুগ্ধকর এবং খুবই প্রশান্তিমূলক এবং খুবই আরামদায়ক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারগুলো আমি ভিডিও করতেছি, এখানে মিষ্টি আছে এবং সাজানো সালাদ, দই, মোটামুটি অনেক রকমের মিষ্টি, দধি আছে, তাদের নিজস্ব বানানো। এই যে পরিবেশটা বাইরে গুলশানের ক্লিয়ার পুরো রাস্তা দেখা যাচ্ছে, খুবই সুন্দর পরিবেশ। আর দেখছেন আমি যে পানি খাচ্ছিলাম, এটার মধ্যে আপনার যেমন ওই যে জিংসেংয়ের মতো দিয়ে আছে কিছু পানির ইয়ের মধ্যে, জগের মধ্যে আর কি। এটা কাঁচের একটা জগ, আমি পানি ডালতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা জিংসেংয়ের মতো একটা কিন্তু একটা জিনিস ন্যাচারাল যে জিনিস দিয়ে আছে, এটা এটা কিন্তু সুস্বাস্থ্যের জন্য ভালো। যে পানিটা, একটু পানি খেয়ে দেখলাম, পানিটা খুব অসাধারণ। তো একটু আরম্ভ হয় বুফে, এখন আরম্ভ হয় নাই, আমি আপাতত বুফেগুলো ভিডিও করতেছি। এই যে আমি দেখাচ্ছি সরাসরি কী কী আছে আজকে। এটা সালাদ, চিকেন সালাদ, এটা হলো নান, বিদেশি নান আর কি। এটা এটা হলো মোরগ পোলাও, এটা হলো সাদা ভাত। তো সাদা ভাতের পরে আমি দেখাবো এটা হলো আপনার, এটা হ্যাঁ এটা বিফ, এটা হলো বিফ। তারপর এটা কিন্তু মাটন, এটা ফ্রেশ মাটন, এটা শুধু সালাদ। এটাও বিরিয়ানি, এটা ডাল। তবে একটা সামুদ্রিক মাছ আছে, টুনা ফিশ নামে, আমি কখনো খাই নাই, আমি এই প্রথম খেলাম আমার জীবনে টুনা ফিশটা, সেই অসাধারণ স্বাদের। অনেক খেয়েছি, মোটামুটি 2-3 বার খেয়েছি, আমি যেটা খাবার একটু কম খেতে পারি। তো আজকে মোটামুটি খেলাম, যেহেতু নতুন আয়োজনে। এই যে দেখতে পাচ্ছেন আমরা খাবার আরম্ভ হয়ে গেছে। তো আজকে আসলে ভিডিওটা আমার ভিডিও মেটা খুব একটা ভালো ছিল না, কোনো মতে করেছি আজকে ভিডিওটা। তো কিছু কিছু একটু ভুল হতে পারে, বিশেষ করে ভিডিওর ক্ষেত্রে। তো কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা যারা দেখবেন। তো যারা যারা আসতে চান আপনারা গুলশান হোটেল রেনেসাঁর মধ্যে, আসলে এটা ইন্টারন্যাশনাল রেনেসাঁস বলা হয় ইংরেজিতে, রেনেসাঁ, বাংলা হলো রেনেসাঁ।
এই হোটেলের নামটি। খুবই সেই হাইজেনিক পরিবেশ, অসাধারণ পরিবেশটা। এটা গুলশান এলাকার মধ্যে মোটামুটি খুব ব্রান্ড হয়ে আছে এই মুহূর্তে। মোটামুটি সব হোটেলকে ওভারটেক করে এই হোটেল অনেক এগিয়ে যাচ্ছে। আর এখানে আসলে লোকাল কাস্টমার খুবই কম এই হোটেলে, কারণ খুবই ব্যয়বহুল। আর এখানে মূলত হয় আসলে বিভিন্ন ধরনের সেমিনার এবং বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিরা এখানে মিটিং করে, কনফারেন্স করে। আর সাথেই তো আসলে দেশীয় তাদের কাস্টমার কম, শুধু বিদেশি কাস্টমার এখানে। বিদেশি বেশি, ফরেনগুলো বোর্ডিংয়ে কোনো দেশি নাই, সব বিদেশি এখানে। কারণ দাম অনেক, এখানে আমার দেশের লোক আর থাকার আসলে খুবই রেয়ার, এখানে কয়জনে